নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের আলোচনার বিষয় ধনুরাশির জাতক জাতিকাদের জন্য বর্তমানে যেসব সমস্যাগুলো আপনারা ফেস করে আসছেন বিগত কয়েক মাস এবং বছর ধরে। আপনারা আপনাদের পারিবারিক ক্ষেত্রে নানান দিক দিয়ে সমস্যা, অশান্তি, ঝগড়াঝাটি পরিবেশ কিন্তু ফেস করছেন। কেউ কেউ আবার নিজের চাকরি কাজের জায়গায় নানান রকমের সমস্যা, বাধা বিপত্তি এবং কর্মক্ষেত্রে সুযোগ এসে হাতছাড়া হয়ে যাওয়া, এপাশে আবার মানসিক চাপ, টেনশন, দুশ্চিন্তা যেন আপনাকে নানান দিক দিয়ে ঘিরে রয়েছে। একের পর এক সমস্যা ধনুরাশি জাতকরা ফেস করছেন। আপনারা যেখানে হাত দিচ্ছেন সেখানে যেন কোনো না কোনো একটা গণ্ডগোল হয়ে যাচ্ছে। আপনার অজান্তে, আপনার না চাইতেও নানান সমস্যা আপনাকে ঘিরে রয়েছে। আপনার সম্পর্কের জায়গায় নানান রকম সমস্যা, অবিশ্বাস, ঝগড়াঝাটি, বিশ্বাসঘাতকতা, প্রতারণার শিকার হয়েছেন ধনুরাশির জাতক জাতিকারা। এই সমস্ত কিছুর কারণ হতে পারে শনিদেবের 7.5 প্রভাবের পরে শনিদেবের ঢাইয়ার প্রভাব। এই বিগত এই 2-2.5 বছর আগে কিন্তু আপনারা ঢাইয়ার প্রভাব থেকে বেরিয়েছিলেন। বেশ ঠিকঠাক মোটামুটি কিছুটা পরিবর্তন ছিল। তারপরে আবারও শনিদেবের ঢাইয়া শুরু হয়ে গেল। 7.5 শেষ, আবার ঢাইয়া শুরু। এই যে সময়কালে নানান রকমের কিন্তু ধনুরাশির জাতকরা ফেস করছেন। অনেকে কমেন্ট করেছেন ধনুরাশির এই 7.5 ভিডিও নিয়ে একটা ডিটেলসে আলোচনা করা। তো সেটা আপনাদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও। ধনুরাশির জাতকদের জন্য ঠিক কেমনভাবে কি পরিবর্তন আনবে, 7.5 আপনার জীবনে যেসব সমস্যাগুলো দিয়ে গেছে ঢাইয়াতে কি সেগুলো আবার ঘটবে কিনা, বা আপনারা ঠিক কীভাবে ফলপ্রাপ্তি করবেন, কোন কোন সমস্যার সমাধান হবে কিনা, কোন কোন জায়গায় কীভাবে পরিবর্তন আসতে চলেছে, কি করবেন যাতে আপনার জন্য পজিটিভভাবে পরিবর্তনটা আসতে পারে বা আপনার জীবনে উন্নতির চাকাটা ঘুরতে পারে, ভাগ্যের চাকাটা বদলাতে পারে, আপনার সমস্যাগুলো দূর হতে পারে। তো সেটা নিয়ে আজকের এই ভিডিওতে ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করব। তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু আপনি বুঝতে পারবেন। ধনুরাশি, রাশিচক্রের 9ম রাশি ধনুরাশি। আপনার রাশি সাপেক্ষে এই মুহূর্তে শনিদেব ঠিক চতুর্থ ঘরে অর্থাৎ কেন্দ্রস্থানে প্লেসমেন্ট হিসাবে খুব ভালো জায়গায় শনির উপস্থিত। তবে শনিদেবের ঢাইয়া চলছে। শনিদেবের ঢাইয়া কখন কখন হয় না, চতুর্থ ঘরে থাকলে, অষ্টম ঘরে থাকলে আপনার রাশি সাপেক্ষে তখন কিন্তু এই ঢাইয়ার প্রভাবটা কিন্তু পড়ে থাকে। তো এই ঢাইয়া আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় নিয়ে আসবে। কারোর জীবনে তো খুব ভালো পরিবর্তন নিয়ে আসবে, কারোর জীবনে সমস্যা দিতে পারে। তবে এটা ডিপেন্ড করছে কি আপনার জন্মছকে শনি ঠিক কেমন এবং আপনার কর্মটা কেমন, সেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। যদি আপনার প্লেসমেন্ট খারাপ হয়, তারপরে আপনার আরও কর্ম খারাপ হয়, তাহলে তো 7.5 আপনাকে সমস্যা দেবেই দেবে, বা এই ঢাইয়া আপনাকে সমস্যা দেবেই দেবে। কিন্তু যদি ভালো হয় তাহলে নিশ্চিন্ত হতে পারেন, আপনাদের জন্য সময়কাল অত্যন্ত ভালো হবে। তো চলুন আলোচনার মাধ্যমে আলোচনা করি ঠিক কী ব্যাপারে কোন কোন জায়গায় হতে চলেছে। দেখুন, ঢাইয়া চলছে আপনার রাশি ঠিক চতুর্থ ঘরে। চতুর্থ ঘরে শনি উপস্থিত, অর্থাৎ আপনার ধ্যান, জ্ঞান, মন, বুদ্ধি, দেখবেন প্রায় বেশিরভাগ ক্ষেত্রেই চতুর্থ ঘর রিলেটেড বেশি মনোযোগ থাকবে। অর্থাৎ আপনি অবশ্যই কমেন্ট করে বলবেন আপনার ইতিমধ্যে অলরেডি টাকা পয়সা জমানোর থেকে এখন মনে হচ্ছে আপনি কিছু লাক্সারিয়াস জীবনযাপন কাটাবেন, কিছু জিনিস কিনবেন, কিছু গাড়ি, যার কাছে গাড়ি নেই গাড়ি কিনবেন, কারো কাছে জমি জায়গা নেই জমি জায়গা কিনবেন, কারো লাক্সারিয়াস জিনিসপত্র কিনবেন, ইলেকট্রনিক্স গ্যাজেট কিনবেন, কোনো মেশিনারি কিনবেন। এরকম চিন্তাভাবনা বা এই দিকে এই রিলেটেড মনোভাবনা আপনাদের বৃদ্ধি পেয়েছে কিনা। তো এটা ঠিক কারণ সেটা হচ্ছে যে কি চন্দ্র থেকে চতুর্থ ঘরে যখন শনিদেবের এই উপস্থিতি আপনার এই রিলেটেড চিন্তা কিন্তু বৃদ্ধি করাবে এবং এইগুলো আপনার বেশ কিছু প্রাপ্তিও ঘটাবে। অর্থাৎ যারা অনেক দিন ধরে কোনো প্রপার্টি রিলেটেড কোনো সমস্যায় ভুগছেন, যারা কিনবেন, বেচবেন, বা পূর্বপুরুষের কোনো ভুলের কারণে জমি জায়গা রিলেটেড সমস্যা যেন আজকের দিনে অনেক বেশি সমস্যা করে দাঁড়িয়েছে, তো সেই ধরনের বেশ কিছু সমস্যা আপনাদের সমাধান হতে পারে। এমনকি কেউ ফ্ল্যাট কিনবেন, কেউ গাড়ি কিনবেন, এই ধরনের ইচ্ছাপূর্তি হতে পারে আগামী 2 বছরের মধ্যে। কারণ অলরেডি 3-4 মাসের বেশি হয়ে গেল শনিদেব এখানে ট্রানজিট করছে, আর বাকি 2 বছরের মতো পরিস্থিতি। তো এই যে 2 বছরের মধ্যে আপনারা কেউ প্রপার্টি নিয়ে ডিল করবেন, কেউ কিনবেন, কেউ বেচবেন, কারোর বাড়ি হবে, কারোর বাড়ি বিক্রি করতে চাইছেন সেটা হবে। এই ধরনের জায়গায় কিন্তু সুফল সফলতা থাকবে। এই ধরনের পরিবর্তন আপনি লক্ষ্য করতে চলেছেন। এছাড়া কেউ লাক্সারিয়াস জিনিসপত্র কিনবেন, বাড়িতে কোনো ইলেকট্রনিক্স জিনিস কিনবেন, আপনার অফিস বাড়াবেন,
বা আপনার কাজকর্মের জায়গা, আপনি মেশিনপত্র বা আপনার অফিস স্ট্রাকচার, কাজকর্মের জায়গায় অনেক বেশি কিছু পরিবর্তন আপনি কিন্তু নিয়ে আসতে চলেছেন, বা এগুলো হবে, আপনারা লক্ষ্য করবেন। আপনার না চাইতেও কিন্তু এরকম কিছু কাজ আপনি আপনার অজান্তেই হতে লক্ষ্য করা যাবে। সেই সঙ্গে সঙ্গে এই চতুর্থ ঘর হচ্ছে আপনার মায়েরও ঘর, মাকে দেখা হয়। তো এখানে আপনারা এটা লক্ষ্য করতে পারেন যে কি আপনার মায়ের হেলথে সামান্য সমস্যা লেগে থাকতে পারে। কখনো কখনো ছোট ছোট সমস্যা আপনার মায়ের ক্ষেত্রে দেখা যেতে পারে। কখনো জয়েন্ট পেন সমস্যা, কখনো পিঠের সমস্যা, কখনো হাড়ের সমস্যা, নানান দিক দিয়ে ছোটোখাটো কিছু সমস্যা কিন্তু লেগে থাকতে পারে। এটা আপনারা ফেস করতে পারেন। আর যেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আবার পারিবারিক ক্ষেত্রে মাঝে মধ্যে অনমন থাকবে, আবার কখনো কখনো আনন্দে ভরপুরও থাকবে। অর্থাৎ পারিবারিক দিকটাও বিশেষভাবে এই ঢাইয়া চলাকালীন প্রভাবিত হচ্ছে। তো পরিবারে মোটামুটি কখনো আপ ডাউন আপনাকে লক্ষ্য করা যেতে পারে। বাকিটা ডিপেন্ড করছে আপনার কর্ম আর আপনার পরিবারের অন্যান্য সদস্যদের কাজকর্ম। এবারে আসছি এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, যে কি শনিদেবের দৃষ্টি 3টা রয়েছে, যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃতীয় দৃষ্টি যেটা কিনা আপনার আছে ঠিক ষষ্ঠ ঘরে পড়ছে। ষষ্ঠ ঘরটা কি? ষষ্ঠ ঘর হচ্ছে আপনার ঋণ, রোগ, শত্রু, চাকরি বাকরি, এই জায়গাটা কিন্তু দেখা হয়, কম্পিটিশন। তো মোদ্দা কথা হচ্ছে এই আগামী 2 বছর বা 2.5 বছরের মধ্যে আপনার লোন হবে, লোন অ্যাক্টিভ হয়ে যাবে। কোনো কথা নেই, আপনার লোন অ্যাক্টিভেট অলরেডি কারোর হয়ে গেছে, আরও কারো যদি ছিল না সেটা হবে। যদি লোন অলরেডি ছিল আরও লোন বাড়তে পারে, এই পরিস্থিতি কিন্তু হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এটা একটা দিক দিয়ে পজিটিভ বলা যেতে পারে। অনেকে লোন করার জন্য চেষ্টা করছেন কিন্তু লোন হচ্ছে না, তো সেই জায়গায় আপনাদের লোনটা হতে পারে। এমনই রয়েছেন অনেকে যারা লোনের জন্য চেষ্টা করছেন অনেক দিন ধরে, তাদের ক্ষেত্রে লোনটা কিন্তু অ্যাপ্রুভ্যাল পেয়ে যেতে পারেন, সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। আপনি চাকরির জায়গায় কোনো রকম পরিবর্তন করতে চাইছেন, সেটা কিন্তু হবে নিশ্চিতভাবে বলা যায়। যাদের চাকরি ছিল না তাদের চাকরি হবে, কোনো না কোনো কর্মসংস্থান হবে। চাকরি মানে শুধুমাত্র যে সরকারি চাকরি এমনটা কিন্তু বলছি না, কোনো না কোনোভাবে কাজের সূত্রপাত হবে। আপনি কাজকর্ম যদি করছিলেন না, আপনার কাজকর্ম বৃদ্ধি পাবে এবং আপনি কাজের দিকে মনোযোগ হবেন। আপনি নিজে চেষ্টা করবেন কোনো না কোনো জায়গা থেকে কাজে ঝুঁকার এবং সেখান থেকে আপনার ইনকাম করা এবং আপনার ইচ্ছা পূর্তি করার, এটার আপনার মধ্যে প্রবণতা থাকবে এবং আপনি সেখানে সফলও হচ্ছেন। তবে হ্যাঁ, কম্পিটিশানে অনেক জায়গায় আপনি ঝুঁকবেন এবং কম্পিটিশানে অংশগ্রহণ করতে পারবেন এবং সেখানেও আপনি সফলও হবেন, এই ধরনের ক্ষেত্রে কিন্তু রয়েছে। তবে স্বাস্থ্যর দিকটা আপনাকে একটু ধ্যান রাখতে হবে। ষষ্ঠ ঘর হচ্ছে ঋণ, রোগ, শত্রু, পুরানো কিছু সমস্যা আবারও দেখা দিতে পারে। আপনার নতুন করে কিছু ঝামেলা স্বাস্থ্যের দিক দিয়ে কিছু দেখা দিতে পারে, তাই এই সমস্ত জায়গাগুলোতে আপনাকে একটু ধ্যান রাখতে হবে। আরও এটা বেশি সমস্যা করবে কার? যাদের শনি খারাপ রয়েছে। শনি যদি প্লেসমেন্ট খারাপ হয়, নিচ অবস্থা থাকে, শত্রু ঘরে থাকে, বক্রি অবস্থায় থেকে সে জন্মছকে, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনার জন্য এই শনি স্বাস্থ্য দিক দিয়ে কিছু সমস্যা দিতে পারে। তো এটা আপনাকে একটু বুঝে দেখে শুনে চলতে হবে। আমি বলছি কিছু উপাচার আপনাদের সাথে শেয়ার করব, সেগুলো অবশ্যই মেনে চলবেন, অবশ্যই অনেকটা পজিটিভ ফল পাবেন নিশ্চিতভাবে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ কি, শনিদেবের দ্বিতীয় দৃষ্টি, যেটা কিনা আপনার রাশি থেকে ঠিক 10ম ঘরে পড়ছে, অর্থাৎ আপনার কেরিয়ারের ঘরে পড়ছে। তো নিশ্চিতভাবে বলা যায় আপনার কেরিয়ারে পরিবর্তন থাকবে, অর্থাৎ কর্মক্ষেত্রে একটা বিশেষ প্রভাব থাকবে। যারা লেজিনেস আপনার মাঝে মধ্যে যেটা আসছিল, ওটা কিন্তু এবার দূর হবে। আজ করব না কাল করব, কাল না পরশু করব, এইরকম চিন্তা ভাবনাগুলোকে আপনাকে একেবারে বাদ দিতে হবে। যে কাজ করবেন ভেবেছেন ওটা করেই ছাড়ুন, করবেন। অবশ্যই আপনার কর্মক্ষেত্রে সেই প্রভাবটাও থাকছে, আপনি কর্মের জায়গায় অবশ্যই মনোযোগী হচ্ছেন, কর্মক্ষেত্রে সুযোগ থাকবে নিশ্চিতভাবে বলা যায়। কর্মের জায়গায় যখন শনির প্রভাব রয়েছে তাহলে কর্ম তো হবেই, হয়তো কিছু পরিবর্তন থাকবে, কিছু কঠিনাই থাকবে, কিছু পরিশ্রম বাড়তে চলেছে, প্রেশার বাড়তে পারে, বাট আলটিমেটলি ওটা আপনার জন্য পজিটিভ দিকেই যাবে। শনি ঢাইয়া বলুন, 4.5 বলুন, এগুলো মানুষের জীবনে আসা জরুরি। এগুলো এলেই মানুষের জীবনে পরিবর্তনটা ঘটে, নেক্সট লেভেল অবধি যাওয়ার ব্যাপারটা কিন্তু ঘটে। এর পরবর্তী কি, শনিদেবের আরেকটা দৃষ্টি 10ম দৃষ্টি, যেটা আপনার রাশিতেই পড়েছে, যার কারণে আপনার মাঝে মধ্যে ওই বিভ্রান্তিবোধ ব্যাপারটা বললাম ওটা কাজ করবে। কখনো কখনো মাইন্ড সুইং প্রচুর হবে। শনির সাথে চন্দ্রের কানেকশানটা খুব একটা ভালো নয়। যখনই বলে আপনি শাস্ত্রে পড়বেন, শাস্ত্রে শুনবেন, সেখানে বলা আছে, শনি বলেছে চন্দ্রের সাথে যখনই শনি চন্দ্রের পাশাপাশি বা চন্দ্রের উপরে আসবে, তাহলে কিন্তু সমস্যা দেবেই। যার কারণে আপনার মাঝে মধ্যে মাইন্ড সুইং হবে, মনে বিভ্রান্তিকর পরিবেশ তৈরি করবে, মনে যখন তখন ভয় আশঙ্কা এগুলো দিতে পারে।
এইগুলো আপনাকে একটুখানি কন্ট্রোল করতে হবে, তাহলেই দেখবেন বিষয়টা খুবই ভালো হবে। তবে হ্যাঁ, সামাজিক ক্ষেত্রে আপনার ভালো সুনাম দেবে, সামাজিক জায়গায় আপনি বেশ পপুলারিটি পাবেন, কর্মক্ষেত্রে একটা ভালো পজিশন পেতে পারেন, আপনার যে প্রভাবটা অত্যন্ত বেশি থাকবে। এই ব্যাপারগুলো কিন্তু আপনার মধ্যে বেশ ভালো রয়েছে। তবে মাঝে মধ্যে ওই টেনশন, চাপ, ডিপ্রেশন এগুলো আপনাকে মাঝে মধ্যে অবসাদ দিতে পারে। তবে উপাচার এবারে আপনার সাথে আলোচনা করছি, যেগুলো অবশ্যই ফলো করবেন। অবশ্যই হচ্ছে কি, আপনাকে অবশ্যই দেখতে হবে শনি কেমন রয়েছে। যদি শনি যেমনই থাকুক না কেন, আপনি অবশ্যই প্রতি শনিবার বা মঙ্গলবার, প্রতি সপ্তাহে পারলে সপ্তাহে, নাহলে মাসে অন্তত একবার শনি মন্দিরে যাবেন, পুজো দিবেন, অবশ্যই এটা ভালো ফল পাবেন। দ্বিতীয়ত হচ্ছে, যদি নীলা পাথর পরার আপনার সামর্থ্য থাকে অবশ্যই সেটা পড়তে পারেন, তাহলে কিন্তু আপনি অবশ্যই পজিটিভ রেজাল্ট পাবেন। আর হচ্ছে কি, টোটকা হিসাবে আপনি অবশ্যই কুকুরকে খাওয়াবেন, কাককে খাওয়াবেন, কালো রঙের কিছু দান করবেন, গরিব এবং দুরস্থ লোকেদের আর্থিক সহায়তা করবেন। এবং আরেকটা ব্যাপার, আপনারা কোনো অন্যায় বা যেখানে বেআইনি এমন কোনো কাজ করা থেকে বিরত থাকবেন। শনিদেব কিন্তু এগুলো একবারে বিষয়টাকে প্রশ্রয় দেয় না। শনিদেব স্ট্রেট খাট নিষ্ঠা করে পজিটিভ থাকুন। আপনি নির্ভুল অবস্থায় যদি কাজ করতে পারেন, তাহলে কিন্তু আপনার জন্য শনি অত্যন্ত প্রভাবশালী হবে, কার্যকরী হবে। তাই আপনি দান ধ্যানে গুরুত্ব রাখবেন, এগুলো কাজ করুন। আর পূজা পাঠে অবশ্যই মনোযোগ রাখবেন। আর কর্মে বেশি করে বিশ্বাসী থাকুন। কর্মক্ষেত্রে কর্মকে শনি সবথেকে বেশি গুরুত্ব দেয়। অর্থাৎ আপনি আপনার কর্ম যদি ঠিক রাখতে পারেন, সঠিকভাবে নিষ্ঠা করে পরিশ্রমে সঠিকভাবে যদি আপনারা কাজ করছেন, তাহলে অবশ্যই তার ফল নিশ্চিত রূপে আপনি পাবেনই পাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করবেন অবশ্যই ভিডিও কেমন লাগলো।